শুভ সকাল, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোমরা সবাই ভালো আছো? অন্যদিন 5:15, 5:30 এরকম সময় উঠি, আজকে উঠেছি 4টে। বাইরেটা কত অন্ধকার বলো। আজকে এই এত ভোরে ওঠার কারণ হচ্ছে 6:40 বাসে কাটোয়া যেতে হবে। কর্তামশাই যাবে, আমি যাব না, কারণ শ্বশুরমশাইয়ের শরীর খারাপ। কয়েকদিন আগে শাশুড়ি মা খবর দিয়েছেন, কিন্তু যেহেতু দুয়ারে সরকার ক্যাম্প চলছে সেই কাজের চাপে যেতে পারিনি। আর আমাদের তো যেদিকে জয়ীর শরীর খারাপ, আবার দাঁতের ট্রিটমেন্ট চলছে, আমরাও যেতে পারিনি। খবর নিয়েছি, ভালো আছে, আজকে গিয়ে একবার ডাক্তারটা দেখিয়ে নেবে, আজকে যেহেতু শনিবার। তো এত ভোরে উঠেছি, এই দেখো চলো সেই ফুলগুলো নিয়ে আসি, না হলে একটু পরেই তো সব বাইরের লোকজন এসে ফুলগুলো নিয়ে নেবে। 2টো জবার কুঁড়ি তোমাদের দেখিয়েছিলাম, তার মধ্যে দেখো একটা ফুটেছে আর একটা কুঁড়ি অবস্থাতেই আছে। যাই হোক, যেটা পেয়েছি সেটাই কৃষ্ণকালী মায়ের চরণে দেওয়া হবে। মনে মনে ইচ্ছা ছিল আর একটা ফুল পেলে সারদা মায়ের চরণে দিতাম, কি আর করা যাবে। তো কর্তামশাইয়ের সকালের খাবার খাওয়া হয়ে গেল। দেখো ভোলাদাকে একটু চা দিয়ে দিই, ভোলাদার সকালবেলা একটু চা পেলে কত খুশি হয়। আমাদের যেমন ভোলাদারও তো সেই রকম, তাই না বলো? তো ভোলাদা দেখছি 2টো ফুল নিয়ে এসছে, জবা ফুলও। 2টো জবা ফুল এনে ভোলাদা আমাকে দিল, ওই বিবেকানন্দ জবা, তার সাথে কয়েকটা করবী ফুলও আছে জানো। তো দেখো ভগবান আমার মনের ইচ্ছা বুঝতে পেরে সেটা পূরণও করে দিয়েছেন। মনের একান্ত ইচ্ছা হলে সেটা পূরণ হয়, তাই না বলো? তো এবার ঘর পরিষ্কার করে এই দেখো এই ফুল দিয়ে গেছে ভোলাদা এসে। আর বাকি ফুলগুলো পরে তুলবো, এখন ঘর পরিষ্কার করে স্নান সেরে নিই, তারপর তো অন্যান্য কাজ সব সারতে হবে। যেহেতু আজ অনেকটা সকালে উঠেছি, তাই সব কাজই আজকে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। 6:30টায় স্নান করি প্রতিদিন, আর আজকে দেখো 6টা বাজার আগেই স্নানে ঢুকলাম। কর্তামশাই স্নান হয়ে গেছে, এবার ও রেডি হয়ে বেরিয়ে যাবে। এখন আমি মাথা ভিজিয়ে স্নান করলাম না, এত সকালে মাথা ভেজানো যায় বলো? গা ধুয়ে কাপড় কেচে নিলাম। এই দেখো মা ঠাকুরের সেই ছবি দেওয়া লকেটটা, এটা সবসময় গলা ঝুলিয়েই রাখি। সঙ্গে আমার মা ঠাকুর থাকেন, সমস্ত কাজের সাক্ষী তো ওনারাই। ঠিক করছি কি ভুল করছি, ওনাদেরকে সঙ্গে না রাখলে হবে বলো? এখন চলে এসেছি নয়নতারা ফুলগুলো তুলতে। দিনের আলোটা বেশ ফুটেছে, আর এখনই বাইরের লোকজন চলে আসবে এই ফুলগুলোকে চুরি করার জন্য। ওদেরকে এত বলি, কত চারা বেরিয়েছে, তোমরা নিয়ে গিয়ে বাড়িতে লাগাও না, কিছুতেই কথা শোনে না গো। সেই আমার গাছের ফুলগুলো চুরি করবে, আর সকাল থেকে মাথাটা গরম করে দেবে আমার। কি করব, চিৎকার চেঁচামেচি করেও আর কোনো লাভ নেই। কর্তামশাই এবার বেরিয়ে যাচ্ছে 6:40, ওই সুমন বাসটায় যাবে, তাহলে 10:15 নাগাদ পৌঁছে যাবে। সেখানে গিয়ে ডাক্তার দেখিয়ে আবার সে ফিরেও আসবে। মায়ের কাছে পুজো করে নিলাম। মায়ের কাছে একটাই প্রার্থনা, বয়স্ক আত্মীয় স্বজন, আমার মা বাবা শ্বশুর শাশুড়ি মা সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, ভগবানের নাম জপ করতে পারেন। সময়ের যখন ওনারা অসুস্থ হন সঙ্গে সঙ্গে যেতে পারি না, আমাদেরও তো এখানে পেটের দায়ে পড়ে থাকতে হয়, তাই না বলো? তো আমাদের মন তো সবাইকে সাহায্য করার জন্য।